এখন আমরা দেখব এসডব্লিউএম এবং পিডব্লিউএম তার অ্যাক্টিভিটি স্ট্যাটাস, মানে অ্যাক্টিভিটি রিপোর্টিংগুলো যেগুলো আমাদের এর আগে বললাম এসএইচজিরা করবেন, সেটা কিভাবে করব সেটা আমরা দেখে নেব। এর আগে আমরা বলে দিয়েছিলাম যে ডাব্লিউবি রুরাল স্যানিটেশনে ওই সমস্ত এসএইচজিগুলোকে ট্যাগিং করতে হবে, করার পর তারা মোবাইল লগ ইন দিয়ে করবে। সেটা কিভাবে করবো এর একবার বলে দিয়েছিলাম, এখন একবার পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এসডব্লিউএম এবং পিডব্লিউএম আপনার রিপোর্টিংটা করবে। রিপোর্টিং প্রসেসটা এখন দেখাবো, আগে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখিয়েছিলাম, এখন রিপোর্টিং প্রসেসটা দেখাবো। তাহলে এটা আমাদের এসডব্লিউএম এর ক্ষেত্রে করতে গেলে কি কোথায় যেতে হবে বলেছিলাম, এসডব্লিউএম এর ক্ষেত্রে করতে গেলে আমাদের জিপি লগ ইনে যেতে হবে, এবং পিডব্লিউএম এর ক্ষেত্রে আমাদের যেতে হবে ব্লগ লগ ইনে। সবার প্রথমে আমরা চলে যাই ডিস্ট্রিক্ট লগ ইনে। ডিস্ট্রিক্ট লগ ইনে আমাদের কী আছে দেখে নিই। ডিস্ট্রিক্ট লগ ইনে চলে যাই। সবার প্রথমে আমরা ডিস্ট্রিক্ট লগ ইনে কোন রিপোর্টটা পাবো, যে রিপোর্টিংটা করছেন আপনারা, কোন রিপোর্টটা আপনাদের গ্রুপে দিলে বা আপনাদেরকে দিলে আপনারা বুঝতে পারবেন যে সেই রিপোর্টিংটা করছেন আপনারা। সেটা হচ্ছে এসডব্লিউএম ইউনিট অ্যাক্টিভিটি রিপোর্ট। এটা আমাদের ডিস্ট্রিক্ট লগ ইনে আছে, এটা আমরা প্রত্যেকদিন হয়তো শেয়ার করবে আমাদের অফিসাররা, স্যারেরা মানে শেয়ার করবেন আপনাদেরকে। এই রিপোর্টটা আমরা পাবো, সেখানে কি কি আমাদের দিতে হবে এই সব কম্পোনেন্টগুলো আমরা ওখান থেকে ওই রিপোর্টিং থেকে উঠে আসবে, সেই কম্পোনেন্ট ওয়াইজ আমরা রিপোর্টগুলো দেবো আপনাদের। এসে হচ্ছে কে ডেটা এন্টার করছে, নাম্বারস অফ আইটেম পারচেস, কোয়ান্টিটি অফ বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, কম্পোস্ট প্রোডাক্ট কত হচ্ছে, কম্পোস্ট সোল্ড কত হচ্ছে, কম্পোস্ট স্টক কত আছে, ভার্মি কম্পোস্ট প্রোডাক্ট কত আছে, ভার্মি কম্পোস্ট সোল্ড কত আছে, যা যা এখানে রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন সমস্তটা আপনাদের ওই রিপোর্টিংয়ের বেসিসে উঠে আসবে। ওই রিপোর্টিং করতে গেলে তাহলে কি করতে হবে আমরা বলেছিলাম, এই ওটা ডিস্ট্রিক্ট লগ ইন থেকেও হবে না বা ব্লগ লগ ইন থেকেও হবে না। ওটা সবার প্রথমে আপনাদেরকে এসডব্লিউএম যেহেতু জিপি লগ ইন থেকে রেজিস্টার হয়েছিল, সেহেতু জিপি লগ ইনে গিয়ে আপনাকে এসএসজি ট্যাগিংটাও করতে হবে। আমি একদম গোড়া থেকেই দেখিয়ে দিচ্ছি, একদম এসএসজি ট্যাগিং প্রসেস থেকে দেখিয়ে দিচ্ছি। এসএসজি ট্যাগিং এখানে ধরুন একটা আমি জিপি লগ ইনে ঢুকলাম, ডোঙারিয়া রায়পুরে জিপি লগ ইনে ঢুকলাম। ঢুকে আমাদের কী কী করতে হবে বলেছিলাম, রেজিস্ট্রেশন করার জন্য ফাংশনালিটিসে যেতে হবে, এখানে গিয়ে এসডব্লিউএম ইউনিট, এরপরে আপডেট সুপারভাইজারে গিয়ে এই এডিট অ্যাকশানের মধ্যে গিয়ে সুপারভাইজারের নাম দেবো। সুপারভাইজারের নাম দেওয়ার পরে এবার এখানে আপনার জিপি কোন জিপি থেকে হচ্ছে সেই জিপি, বা কোন জিপি অপারেট করছে, যদি জিপি অপারেট করে থাকে জিপি, অথবা এসএসজি অপারেট করে থাকলে এসএসজি, সেই এসএসজিটাকে দেবো আমরা। যদি এসএসজি দিলাম, এবার এখানে সুপারভাইজার দেবো, সুপারভাইজার এবং সুপারভাইজারের নাম্বার দেবো। দেওয়ার পর এটাকে সাবমিট করলাম, এখানে আমি আমার নাম্বারটা দিয়ে সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে এই রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হয়ে গেল। এই রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে আমরা একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কটা আপনি মানে মেশিনেও খুলতে পারবেন এবং ওই সুপারভাইজাররা ওদের ফোনেও খুলতে পারবে। সেই লিঙ্কটা আমরা দিয়েছি, এই লিঙ্কটা আমরা ওপেন করব। এই লিঙ্কটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা এটা মোবাইলেও করতে পারবো এবং ফোনেও কম্পিউটারেও করতে পারবো। আর কম্পিউটারে আমি করাটা দেখিয়ে দিচ্ছি। কম্পিউটারে করলে এখানে আমার সাইন ইন করতে হবে, আমার নাম্বার দিয়ে 8697490818। এবার এখানে আমার গেট ওটিপি করব। গেট ওটিপি করার পর আমি ওই ওটিপিটা যেটা আসবে সেই ওটিপিটা দিয়ে ঢুকবো। ঢোকার পর আমি ওটিপিটাকে ভ্যালিডেশন করব আপনার 5058505804 দিয়ে ভ্যালিডেশন করলাম। এই একবার ওটিপি দিয়ে আপনার এটা লাস্ট ওটিপি দিয়ে আপনি করতে পারেন। এখানে আমার চলে এলো এসডব্লিউএম ডেলি কালেকশন রিপোর্টটায় আমি ক্লিক করলে এটা আপনারা বারবার বলছি ফোনেও করতে পারবেন এবং কম্পিউটারে করতে পারবেন। আর এসডব্লিউএম ইউনিটটার নাম্বারসটা এসে গেল, যে আইডিটা পড়েছে সেই আইডিটা এসে গেল। ওয়েস্ট কালেকশন কত হচ্ছে সেটা দেবেন, কত হাউস হোল্ডকে কভার করছে সেটা দেবেন, ই কার্ড কতগুলো চলছে সেটা দেবেন, ঠিক আছে। ই কার্ড ইউজ করেছে কতগুলো সেটা দেবেন।
দেওয়ার পর এখানে মার্কেট কালেকশন কতগুলো হয়েছে, মানে যা যা এখানে কলম আছে সবগুলোই আপনাদেরকে ফিল করে, এবং ও ল্যান্ডং যেটা আছে সেটা তো অটোমেটিক নিয়ে নিয়েছে, নেওয়ার পর এটা সাবমিট করে দিলে ওখানে আমাদেরকে ডিস্ট্রিক্ট এন্ডে রিপোর্টটা চলে আসবে। এটা তাহলে করছে জিপি থেকে লগ ইন হচ্ছে, জিপি লগ ইন থেকে রেজিস্টার হচ্ছে এসএসজি, এবং ওই এসএসজি বা ওই সুপারভাইজার, ওই এসএসজিতে সুপারভাইজার বা যে করছে সেই সুপারভাইজার যা রিপোর্টিং করছে সেটা আসছে। সবার প্রথমে এটা যদি উইকলি করতে হয়, আমার মনে হয় এটা আপনাদের একটা অফলাইন রেজিস্টার মেনটেন করা দরকার, যে অফলাইন রেজিস্টারে আপনারা মানে ডেলি ওটা তুলে রাখবেন, তুলে রাখার পরে সেটা উইকেন্ডে সেটাকে আপডেট করে দেবেন, ফ্রাইডে হয়তো মেবি আপডেট করে দিলে সেটা রিপোর্টটা একটা এক্সাক্ট রিপোর্ট হয়ে এসে দাঁড়ালো। ওটা না হলে আপনি ডেলি করতে হবে। যদি উইকলি এন্ট্রি করতে হয় তাহলে আপনাকে ডেলি কালেকশনের রিপোর্টটাকে আপনাকে কোথাও অফলাইনে মেনটেন করতে হবে। একটা অফলাইনে রেজিস্টার করে আপনি এই সমস্ত কলমগুলো বানিয়ে সেখানে রেজিস্টার যদি মেনটেন করেন, দেন উইকলি আপনার ডেটাটা এন্ট্রি করতে অনেকটাই সুবিধা হবে। তো এই ছিল এসডব্লিউএম এর মানে কালেকশন রিপোর্টটাকে আপনাকে কিভাবে পাঠাবেন সেই প্রসেস। প্যারালালি এইভাবে পিডাব্লিউএমটাও হবে, এবং পিডাব্লিউএমটা রেজিস্টার হোক সেটা ব্লগ এন্ড থেকে হবে, আমরা সেটা পরে দেখিয়ে দেবো। এটা প্রত্যেকটা জিপি এন্ড থেকে হবে, আপনারা প্রত্যেকটা জিপির কাছে এটা পাঠিয়ে দেবেন, এবং জিপি কীভাবে এন্ট্রি করবে তাদের এটা দেখলে, এই ভিডিওটা দেখলে আমার মনে হয় অনেকটাই সুবিধা হবে। ব্যাস, থ্যাংক ইউ।